আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা মানে কোম্পানির কাজের উদ্দেশ্যে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিছি। এখন সকাল 10টা বাজে। ইনশাল্লাহ পথে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আমরা মূলত রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছি এই কারণেই যে ওখানে যে আমরা কিছু কৃষকদের সাথে কথা বলবো, কৃষক মিটিং করবো এবং আমাদের কিছু ভালো ভালো ডিলার যারা আছে তাদের সাথে একটু দেখা করব, তাদের সাথে কথা বলবো। সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে সকাল সকাল রওনা দিতে পারলাম না। 10টার দিকেই রওনা দিলাম, 10:30টার দিকে রওনা দিয়ে আমরা গাজীপুর চৌরাস্তা হয়ে আমরা টাঙ্গাইলের রোড ধরছি। সিরাজগঞ্জ মোড় হয়ে বাম দিক দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। এরই মধ্যে আমরা যেতে যেতে যমুনা সেতুতে পৌঁছে গেলাম। যমুনা সেতুতে পৌঁছানোর পরেই আমরা যমুনা সেতুর টোল প্রদান করলাম। যমুনা সেতুতে 550 টাকা আমাদের কাছ থেকে টোল নিল। টোল প্রদান করে আমরা যমুনা সেতুতে উঠে গেলাম। প্রতিবার যমুনা দিয়ে যখন পার হই তখন কিন্তু আমরা কোনো পানি তেমন একটা দেখতে পাই না, হালকা একটু পানি থাকে আর বাদ বাকি সবই ধু ধু মরুভূমি বালুচর থাকে। কিন্তু এই বছর কিন্তু অত্যন্ত পানিতে টইটুম্বুর ছিল যমুনা সেতু। যমুনা সেতু পার হয়ে এসে আমরা হাইওয়ে একটি রেস্টুরেন্টে দাঁড়ালাম। দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া সারার জন্য। রেস্টুরেন্টটি অনেক বড় ছিল, রেস্টুরেন্টটির সাইজ অনেক বড়। সাধারণত উত্তরবঙ্গে যেসব গাড়িগুলো যায়, যে গাড়ি বাসগুলো যায়, এখানে দাঁড়াই রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য। অনেক বাস দাঁড়িয়ে ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা দোতলাতে উঠে গেলাম। দোতলাতে উঠে খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। এসি ছিল, ঠান্ডা হয়ে গেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে এবার আমরা রওনা দিলাম আবারও। সিরাজগঞ্জ টু বনপাড়া যে রোডটা আছে ওই রোডটা ধরলাম। ওই রোডটা অত্যন্ত সুন্দর একটি রোড ছিল, আমার মন কেড়ে নিচ্ছিল। চারিপাশে চলন বিলের পানি, সবুজের মাঝখান দিয়ে সবুজের সমারোহ। এই রোডটা কিন্তু খুবই সুন্দর, কোনো থ্রি হুইলার গাড়ি ছিল না, যার কারণে গাড়িটা খুবই স্মুথলি চলতেছিল, কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না। আর অন্যান্য রোডে তো প্রচুর পরিমাণে থ্রি হুইলার, যার কারণে আসলে গাড়ি ঘোড়া চালানোর মতো কোনো পরিবেশ থাকে না। এর মধ্যে আমি একটু হালকা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে আমরা রাজশাহীর কাছাকাছি চলে এসেছি। তখন বিকেল 4টা বাজে, 4:30 বাজে। 4:30টার দিকে আমরা রাজশাহী শহরের কাছাকাছি চলে এসেছি। বানেশ্বর পার হলাম, তখনও দেখি চারিপাশে পানি আর পানি। এবার কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে পানিতে ভরে গেছে। আমাদের ব্যবসাটা মূলত কৃষি নির্ভর ব্যবসা। দেখেন, আমন ধানের চাষ কিন্তু এবার খুবই কম হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত পানি হওয়ার কারণে। তো রাজশাহী ঢুকেও তার ব্যর্থই ঘটলো না, ব্যাপক পরিমাণে পানি। চারিদিকে যেদিক তাকাচ্ছি ধুধু পানি আর পানি। রাজশাহী শহরের কাছাকাছি চলে এসেছি, আমার খুব ভালো লাগতেছে। রাজশাহী শহরের কাছে পৌঁছাই দেখি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস, অত্যন্ত সুন্দর ডিজাইনের। আপনারা যদি রাজশাহী বাইপাস রোড হয়ে যান তাহলে দেখতে পাবেন এই ক্যাম্পাসটা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা। আমার দেখে খুবই ভালো লাগলো। আমরা শহরের কাছাকাছি চলে এসেছি। আমরা চিন্তা ভাবনা করলাম যে হোটেল স্টার ইন্টারন্যাশনালে থাকবো, যার কারণে এই রোড দিয়ে ঢুকছি। শহরে পৌঁছে গেলাম। রাজশাহী শহরে পৌঁছানো মানেই কিন্তু ওয়াও, এখানে কিন্তু অত্যন্ত সুন্দর করে সাজানো রাজশাহী শহরটা, যেমন গোছালো, সুন্দর, চওড়া চওড়া রোড, বড় বড় বাড়ি, বিল্ডিং, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে মোড়ানো। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি কিন্তু সবুজ সবুজ দেখতে আমার খুব ভালো লাগে। সবুজে মোড়ানো রাজশাহী শহর। রাজশাহী শহরটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন, রাজশাহী শহরে আপনি যেখানেই যান না কেন আপনার মন ভরে যাবে। পদ্মা নদীর পাড়ে এই শহরটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটি শহর। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি শহর এই ধরনের হওয়া উচিত। ওইখান থেকে রাজশাহী শহরের বিসিকে গেলাম। বিসিকে যে একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে বিকালবেলা আমরা সিটির বিভিন্ন জায়গাতে ঘুরলাম। এর ভিতরে আবার বৃষ্টি চলে আসলো। সন্ধ্যার দিকে আমরা যখন ঘুরছি তখন দেখেন বাইরে কত বড় বড় বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং এবং সুন্দর, মানে এত স্বাস্থ্যকর একটি শহর রাজশাহী শহর। মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। সন্ধ্যা হয়ে গেল, এবার আমরা আমাদের রাজশাহী শহরের সিটি গরুর হাটের এলাকায় বেশ কয়েকটি হোটেল আছে, ভালো গরুর মাংস পাওয়া যায়, সেখানে গেলাম। রাত্রের খাওয়া দাওয়াটা সারলাম। আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই, আমাদের একসময়ের কলিগ, খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আজকের দিনের মতো এখানে এই কাজটি সমাপ্ত ঘোষণা করলাম। সকলে ভালো থাকবেন। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।